সেটি হচ্ছে যে এমনভাবে আমাদের বিশেষ করে যদি যেমন কমিশনকে ফেলে চালাতে হবে সারাশি অভিযানের মাধ্যমে এক ধরনের শুদ্ধি অভিযানের মাধ্যমে আমরা মনে করি যে বাংলাদেশে একটা আদর্শ তৈরি যেমন কমিশন প্রতিষ্ঠা হলেও এই তরুণ প্রজন্মের কাছে আমরা শ্রদ্ধা করে তাদেরকে আমাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রজন্মের যে ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে গত 50 বছরে 54 বছরে আমাদের নতুন তরুণ প্রজন্ম থেকে 2024 পরিবেশ পেয়েছে বাংলাদেশ পারে এবং সেই যে পারার সম্ভাবনা সৃষ্টি করা হয়েছে নতুন বাংলাদেশের স্বপ্ন সেখানে রাষ্ট্র সংস্থা এবং নতুন রাজনৈতিক সমঝোতার যে স্লোগান সেটি পালনে সেটা বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি সকল কাজ করে যাচ্ছেন তার পাশাপাশি বাস্তবের ভূমিকা পালন করছে বলে আমি মনে করি আমার তরুণ প্রজন্ম এবং তার অত্যন্ত যৌক্তিক কারণ রয়েছে সেই যৌক্তিক কারণ থেকে আমাদের যে সম্ভাবনা তৈরি হচ্ছে তার অন্যতম হাতিয়ার অন্যতম চাহিদা শক্তি আমার তরুণ প্রজন্ম এবং তাদের প্রত্যাশা অনুযায়ী পুরো জাতির প্রত্যাশা অনুযায়ী তার যৌক্তিকভাবে পরবর্তীকালীন সরকার যে সমস্ত ক্ষেত্র এবং খাতগুলোতে বা প্রতিষ্ঠানগুলোকে সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম দুর্নীতি বিরোধী যে কার্যক্রম বিশেষ করে যদি যেমন কমিশনের সংস্কার পাশাপাশি অন্যান্য যে সুশাসনের জন্য প্রয়োজনীয় যে সংস্কার কার্যক্রম সেই কার্যক্রম যেখানে চলছে সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে এমনভাবে আমাদের বিশেষ করে যদি যেমন কমিশনকে ফেলে চালাতে হবে সারাশি অভিযানের মাধ্যমে এক ধরনের শুদ্ধি অভিযানের মাধ্যমে যাতে করে এই থেকে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন জন্মলগ্ন থেকে 2004 সাল থেকে জন্ম থেকে যেভাবে দলীয় রাজনৈতিক প্রভাবে প্রভাবান্বিত একদিক থেকে অন্যদিক থেকে আমলাতান্ত্রিক প্রভাবে প্রভাবিত কারণে চিন্তিত করেছিল অন্যদিক থেকে অভ্যন্তরীণ দুর্নীতি অনিয়ম অনাচার বৈষম্য ইত্যাদির কারণে দুর্নীতি পরিষদ একটা সর্বপ্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে এবং সেটির অন্যতম ক্ষেত্রে এই পর্যায়ে ফেলে দেওয়ার জন্য আমাদের প্রকৃত সরকার যে ভূমিকা পালন করেছে তার মধ্যে মূল উপাদানটাই ছিল তারা চেয়েছিল ক্ষমতার প্রভাব দুর্নীতির মাধ্যমে তাদের সম্পূর্ণভাবে বিচারহীনতা উপভোগ করা এবং সেটা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে বরাদ্দ করেছিল ডিসফাংশনাল অকার্যকর করে দেওয়া হয়েছিল পেশাগত দলীয়পনা তৈরি করা হয়েছিল সেই অবস্থা থেকে উত্তরণ করতে হবে একদিক থেকে আমরা যে সংস্কারের দুর্নীতি কমিশন সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে তার সুপারিশের ভিত্তি করে একদিক থেকে দলীয় দমন কমিশনকে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পুরো তাদের কার্যক্রম বাস্তবায়নের পুরো প্রক্রিয়া যেরকম সুবিধা দিকে আপনার মাধ্যমে পরিষ্কার করতে হবে নতুন করে ধরে সাজাতে হবে অন্যদিক থেকে অন্য সকল প্রতিষ্ঠানগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে বাংলাদেশে একটা আদর্শ তৈরি যেমন কমিশন প্রতিষ্ঠা হলেও যদি হয়েও যায় যতদিন পর্যন্ত বাংলাদেশে বিশেষ করে রাজনৈতিক সংস্কৃতি ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসবে দুর্নীতি বিরোধী চেতনা যেটি আমাদের বৈষম্য আন্দোলনের মূল চেতনা অন্তর্ভুক্ত ছিল সেই তার থেকে মূল শিক্ষা যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতৃত্ব আমলাতন্ত্র ধারণ করতে না পারবে চর্চা করতে না পারবে ততদিন পর্যন্ত বাস্তবের দুর্নীতি আমার কমিশন ছিল কোনো দুর্নীতি বিরোধী উদ্যোগে কার্যকর হবে না কাজে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের আহ্বান জানাবো আমরা দাবি জানাবো তরুণ প্রজন্মের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে যে আমাদের রাজনৈতিক অঙ্গনে আমলাতান্ত্রিক অঙ্গনে পুরো সমাজ ব্যবস্থার মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা সৃষ্টি করছেন যে স্লোগান আমাদের আজকের দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক দুর্নীতি দিবসের যে স্লোগান দুর্নীতির তারল্য দুর্নীতি রুখতে এই স্লোগানকে মনে রাখতে হবে কারণ তরুণ প্রজন্ম আমাদেরকে দেখিয়ে দিয়েছে তাদের কাছে যেটি অগ্রহণযোগ্য সেটিকে তারা ভবিষ্যৎ করার জন্য তারা কিছু রক্ত দিতে পারে যে কাজে আমরা মনে রাখতে হবে এবং তাদের অজয় শক্তির উপরে আস্থা রেখে আমাদের দুর্নীতি বিরোধী চেতনার কার্যক্রমগুলো এগিয়ে যেতে হবে বলে আমরা মনে করি আমরা আশা করবো সরকারের কাছে এবং সকল অংশীদারের কাছে বিশেষ করে বর্তমান সরকারের আমাদের আমাদের আস্থা আছে প্রত্যাশা আছে যে এই সরকারের কোনো রাজনৈতিক ভাগবান নাই কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই রাজনৈতিক কোনো উচ্চাকাঙ্ক্ষাও নাই তাদের এই সরকারের উদ্যোগে এমন সংস্থান বিশেষ করে দুর্নীতিমূলক সংস্কারের পাশাপাশি রাষ্ট্র কাঠামোতে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর এমনভাবে সংস্কার করতে হবে যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন নির্বাচনের মাধ্যমে তাদের জন্য একদিক থেকে অবকাঠামো তৈরি হয় দুর্নীতি বিরোধী অবস্থানকে অব্যাহত রাখার জন্য অন্যদিক থেকে নিজেরা দুর্নীতি থেকে দূরে থাকবেন এবং জবাব দেওয়ার একটা স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সেই অবকাঠামো তৈরি আইনি এবং প্রাতিষ্ঠানিক অবকাঠামো তৈরির এখতিয়ার এবং দায়িত্ব ভূমিকা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে এবং তার পরবর্তীতে নির্বাচন যখন সংগঠিত হয়
অনুষ্ঠিত হয় তখন যারা নির্বাচনে আসবেন জয়ী হয়ে আসবেন তারা যেন সেই ধারাকে অব্যাহত রাখতে পারে সেই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে।